রহস্যজনকভাবে সিঙ্গুরে মৃত নন্দীগ্রামের মেয়ে দীপালি জানার মৃতদেহ এলো নন্দীগ্রামের বাড়িতে। নন্দীগ্রামের রায়নগরের বাসিন্দা দীপালি জানা গত কয়েক দিন আগে নার্সিংহোমে কাজে যোগ দেন। এরপর গত বুধবার রাতে তার ঝুলন্ত দেহ নার্সিংহোমের চারতলা একটি ঘর থেকে উদ্ধার হয়। প্রথমে নার্সিংহোমের কর্মীরা দেহ দেখতে পান, পরে থানায় খবর দেন। পুলিশ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, কেন তাদের আসার আগে পুলিশ তড়িঘড়ি মৃতদেহ তুলে নিয়ে চলে যায়। অবশেষে নন্দীগ্রামে নিজের বাড়িতে দেহ এসে পৌঁছালো কলিকাতার এইমস থেকে। পুরো নন্দীগ্রাম জুড়ে শোকের ছায়া। নন্দীগ্রামের মানুষের রাজ্য সরকারের কাছে একটাই প্রশ্ন, মেয়েরা কি এই রাজ্যে কোনোদিন নিরাপদে থাকতে পারবে না? সাদা হয়ে গেছে। একটা মালা আছে এখানে দিয়ে দাও। মালাটা আমি দিচ্ছি, সরু মালা পাওয়া গেছে। দাও দাও দাও, একটা নিয়ে চলে আসো। এই সঞ্জু, মালাটা দে। সব ব্যাগে আছে। একটু তার বাড়িতে থাকো, তাড়াহুড়ো করো। লে একটু লিয়া। এ দাদাশ্রী, লাল তো সোনা খাবে নি। এই হাত দেবেন না, হাত দেবেন। আচ্ছা, আর কেন বেরিয়ে যাক নাকি? মালাটা একটু দিয়ে দিই। মালাটা দেখ, সেই ব্যাগে আছে রে, ব্যাগে আছে। কাউকে প্রথমে শুনলাম বাড়ি থেকে ফোন করলো, বলছে তুই কি কিছু শুনেছিস? বলছি না। বলছে তোর বোন গলায় দড়ি দিচ্ছে। ওইটুকুনি জেনেছি। তারপরে বাবাকে ফোন করি, বাবা বলল যে এরকম আমরা ওখানে চলে এসেছি, কিন্তু আমরা এখনো লাশ দেখতে পাইনি। ওরা আমার বাবাকে রাত 11টার সময় ফোন করে। ওরা ফোন করে জানায় যে আপনার মেয়ে খুব অসুস্থ, আপনারা তাড়াতাড়ি চলে আসেন। ওরা বলেনি যে তখন মার্ডার হয়ে গেছে। এবারে বাবা মা এবারে গ্রামের লোকেরা সব গেল। রাত 3:30টার সময় পৌঁছেছে ওখানে। রাত 3:30 দিয়ে ওরা লাশ দেখায়নি, ঘর নার্সিংহোমে তালা দিও না। এবারে লাশ দেখতে চাইছে, বলছে লাশ এখানে নেই, থানাতে জমা পড়ে গেছে। বলছে আমি আমার বাড়ির গার্জেন এলো না, আর আমার অনুমতি ছাড়া কেন লাশটা থানায় রাখা হয়েছে। এবারে বডি দেখতে চাইছে, বডি দেখায়নি। সারাদিন কেটে গেল। 5টার সময় ওরা বডি বের করে, তাও তখনও মুখ দেখায়নি, মুখও দেখায়নি ওরা তখন। তার পরের দিন ওরা বলতেছে যে এখানে পোস্টমর্টম হবে না, আর এখন ওদেরকে অন্য জায়গায় পোস্টমর্টম করাতে হবে। বাবা বলছেন আমরা এখানেই পোস্টমর্টম করাবো। বাবা চাইছে যে যেন ভিডিও এর মাধ্যমে প্রশাসন সব থাকে, যেন সেরকম আমি ভিডিও এটা চাই, পোস্টমর্টমটা আমি চাই। দিয়ে এবার ওরা মেডিকেলে জোর জবরদস্তি আমার বাবাকে, বাবা মা ভাইকে জোর জবরদস্তি প্রশাসনের লোকেরা অ্যাম্বুলেন্সে তুলে দেয়। আমার বাবার একদম মত ছিল না যে ওখানে মেডিকেলে করাবে। জোর জবরদস্তি আমার বাবা মাকে সবাইকে তুলে নিয়ে গিয়ে এবারে মেডিকেলে নিয়ে চলে গেছে। মেডিকেলে ওরা জোর করে আমার বোনের বডিকে দিয়ে নিয়ে গেছে। এবার বাবা যেটা বলছে আমি যদি এরকম হয় তাহলে আমি পোস্টমর্টম করাবো, না আমি করাবো। বাবা চাইছে হয় আমি কোনো সরকারি হসপিটাল কিংবা বেসরকারি হসপিটালে আমি পোস্টমর্টম আমি চাই না। সরকারি যে কোনো হসপিটালে আমি আমার মেয়ের কি হয়েছে না হয়েছে সেটা আমি জানতে চাই।
সেইটুকুনি আমরা জানি। তো আপনাদের কথা মতোই ময়না তদন্ত হয়েছে কেন্দ্রীয় সরকারের আন্ডারে, হ্যাঁ এমস থেকে, কল্যাণী এমস থেকে। আর আপনারা বারবার একটা পুলিশের অসহযোগিতার কথা বলছেন, হ্যাঁ। এরপরে এই তদন্ত ভার কি পুলিশ করুক এরকম আপনারা চান? না, আমরা চাই না। পুলিশের হাতে গেলে মানে আমরা কেসের পাবো না। আমরা চাই সিবিআই তদন্ত করে দিয়ে কেসটা নিয়ে, যেন তিলোত্তমার মতো আমার বোনের কেসটা না চাপা পড়ে যায়। কারণ সে 1 বছর হয়ে গেছে, সেও এখনো, তার বাবা এখনো বিচার পায়নি। আমার বাবা অনেক কষ্ট করে সব কিছু বিক্রি করে আমার এই বোনটার পিছনে অনেক খরচা করে আমার বোনটাকে পড়িয়েছে, 7-8 লাখ টাকা খরচা করে। সেটা এই দিন দেখার জন্য আমি এর বিচার চাই। যারা যারা এর মধ্যে জড়িত আছে তাদের জন্য ফাঁসি দেওয়া হয়।